প্রথমে বিশেষ খবর। জয়নগর কাণ্ডে আজ নির্যাতিতার দেহ নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন এলাকাবাসী। গতকাল কল্যাণী জেএনএম হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে। আজ প্রতীকী অনশন পালিত হবে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিকেলে ডাক দেওয়া হয়েছে মহামিছিলের। সরকারি হাসপাতালে রোগী রেফার সংক্রান্ত সমস্যার অবসান ঘটাতে রাজ্যে এবার সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হচ্ছে। রাজ্য সরকার বীরভূমের খয়রাশুলে কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবার পিছু 32 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তীকে আজ দাদা সাহেব ফালকে সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে 4 বছরের শিশুর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল কল্যাণী জেএনএম হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত করা হয়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ময়নাতদন্তের পর রাত 9:45 নাগাদ কুলতলি কৃপাখালী গ্রামে এসে পৌঁছয় বালিকার দেহ। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে। পুলিশ রাতেই দেহ সৎকারে চাপ দিতে থাকে, কিন্তু রাতে দেহ সৎকার করতে রাজি হয়নি পরিবার। বাড়িতেই আছে দেহ। আজ দেহ নিয়ে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন এলাকার মানুষ। সেই মিছিল শেষে শেষকৃত্য হওয়ার সম্ভাবনা আছে। কার্যত গত 3 দিন ধরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগ ঘিরে উৎসবের মধ্যেও প্রতিবাদ বিক্ষোভে উত্তাল কুলতলি জয়নগর। গতকাল দুপুর থেকে কুলতলি ও জয়নগরের একাধিক রাস্তায় গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ চলছে। রাতে গ্রামের হাজার হাজার মহিলা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে মোমবাতি মিছিল করেন। অনেক রাত পর্যন্ত এই প্রতিবাদ চলতে থাকে। রাত পাহারার ডাক দিয়েছেন ওই এলাকার মহিলারা। অন্যদিকে গতকাল খুনের সঙ্গে পক্সধারা যোগ করা হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জয়নগরের ঘটনায় তদন্তে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানোর আর্জি জানিয়েছেন। তিনি বলেন, নারী এবং শিশু কল্যাণ শ্রীমতী অন্নপূর্ণা দেবী, তাকে আমি চিঠি লিখেছি তার টিম পাঠানোর জন্য পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। কারণ ওখানে গিয়ে যে ঘটনা ঘটেছে তার ভয়াবহতা তো একদিকে আমাদেরকে সত্যি চিন্তায় ফেলে দিচ্ছে, কিন্তু ওখানে যারা কলেজ পড়ুয়া মেয়ে তারা যে কথা বলেছে, যা মুখ ফুটে বলেছে, আগামী দিনে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 58 দিনের মাথায় প্রাথমিক চার্জশিট পেশ করেছে সিবিআই। শিয়ালদা আদালতে গতকাল 45 পাতা চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে নাম রয়েছে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের। একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সপক্ষেও একাধিক নথি আদালতে দাখিল করেছে সংস্থা। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন তুলে কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নে গতকাল তিনি জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে রাজ্য সরকার দ্রুত গতিতে কাজ করছে। সামগ্রিকভাবে 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ শেষ হয়ে যাবে। নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য মোট 113 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে। সব ঠিকঠাক থাকলে 1 নভেম্বর থেকে প্যানিক বাটন চালু হয়ে যাবে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থেই চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। সবার কাছে এটাই অনুরোধ থাকবে যে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনসগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি, যার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যাতে সার্থক হোক, এর জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। এখানে কোনো দুমতের কোনো অবকাশ নেই। There is no difference of opinion so far as the overall larger objective is concerned. So we are all working towards that and we will continue to work, যেটা আমরা আগেও বলেছি, আজকেও বলছি। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে 10 দফা দাবি নিয়ে ধর্মতলা চত্বরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি ইতিমধ্যে 2 দিন পার করেছে। অনশন মঞ্চ থেকে গতকাল ফের একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আজ সকাল 9টা থেকে 12 ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছেন তারা। জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে ডক্টর দেবাশিস হালদার জানান, দেখুন, এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না। এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সঙ্গ দিতে চাইছি, যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান।
অনশনরত চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় অনশন মঞ্চ থেকে জানিয়েছেন, ব্যাকস টু দ্য ওয়াল, দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আমাদের মনে হচ্ছে দিস পিওরেস্ট ফর্ম অফ মুভমেন্ট অফ প্রোটেস্ট, দ্যাট ইজ হাঙ্গার স্ট্রাইক। ফিজিক্যাল প্রবলেম সেভাবে কিছুই হয়নি, মেন্টালি আই এম মাচ অ্যাট পিস। যেভাবে মানুষজন এসছে, যেভাবে সিনিয়র ডাক্তাররা এসছে, দে আর ভেরি ইমোশনাল, তারা কান্নাকাটি করছে আমাদেরকে দেখে এবং আমরা ভীষণ আপ্লুত অ্যান্ড ইমোশনাল রাইট এট দিস মোমেন্ট। আমার বাবাও এসেছিল, কথা বলে গেছে, এভরিবডি ইজ উইথ আস। এই মেসেজটা এত পাচ্ছি, ছোট ছোট বাচ্চারা এসে ফুল দিয়ে যাচ্ছে, বই দিয়ে যাচ্ছে যাতে আমরা পড়তে পারি। হোপ আই স্টে ফিট, হোপ উই অল স্টে ফিট অ্যান্ড হোপ উই কন্টিনিউ আওয়ার প্রোটেস্ট। আজ ফের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এদিকে অনশনের দ্বিতীয় দিনে গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের বচসা বাধে। অভিযোগ, অনশন মঞ্চে বসার জন্য যে চৌকি আনা হয়েছিল তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বউবাজার থানার সামনে জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে শুরু করেন, বসে পড়েন থানার মূল গেটের সামনেও। তবে শেষমেশ চৌকিগুলি ছাড়তে পুলিশ বাধ্য হয়। পুলিশের বক্তব্য, ওই রাস্তায় ভ্যান চালানোর অনুমতি নেই। এরপর ডাক্তাররা নিজেরাই কাঁধে করে অনশন মঞ্চে চৌকিগুলি নিয়ে যান। এর আগে বায়ো টয়লেট বসানো নিয়েও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকারি হাসপাতালে রোগী রেফার সংক্রান্ত সমস্যার অবসান ঘটাতে রাজ্যে এবার কেন্দ্রীয়ভাবে রেফার করার ব্যবস্থা বা সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলার হাসপাতালগুলিতে এই প্রক্রিয়া চালু করা হচ্ছে, যার জন্য প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানা গেছে, এই ব্যবস্থা যদি সফল হয় তাহলে চলতি বছর নভেম্বর থেকেই রাজ্য জুড়ে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হবে। আরজিকর হাসপাতালের ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের তরফে যে 10 দফা দাবি তোলা হয়েছে, তার মধ্যে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম অন্যতম। এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার। বীরভূমের খয়রাশোলে কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবার পিছু সরকার 32 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। একই সঙ্গে প্রতিটি পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে গতকাল মুখ্য সচিব মনোজ পান্ত জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শ্রী পান্ত বলেন, ঘটনার পরই প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছন। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে থাকা এই খনিতে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মুখ্য সচিব বলেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফ থেকে 30 লক্ষ টাকা আর্থিক সাহায্য ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় 6 শ্রমিকের মৃত্যু হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তীকে আজ দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। নতুন দিল্লিতে আয়োজিত 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই সম্মান প্রদান করবেন। মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে তাঁর অনবদ্য কাজের জন্য। একই সঙ্গে অনিরুদ্ধ ভট্টাচার্য এবং পার্থিব ধরে লেখা কিশোর কুমার দ্য আল্টিমেট বায়োগ্রাফি সিনেমার উপর লেখা শ্রেষ্ঠ বই হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলায় শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অপরাজিত। বাংলা ছবির ক্ষেত্রে না হলেও 2 বাঙালি পুরস্কার পাচ্ছেন। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসেবে অরিজিৎ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন। ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে গতকাল এক বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে এর আনুষ্ঠানিক প্রকাশ করেন রেজিস্ট্রার ডক্টর দেবাশিস দাস। এই উপলক্ষে সাংবাদিকতা বিভাগে স্মার্ট ক্লাসরুমে একটি ফলকের উন্মোচন করেন উপাচার্য ডক্টর শান্তা দত্ত। পরে তাঁর বক্তব্যে তিনি নিরপেক্ষ সাংবাদিকতার উপর গুরুত্ব দেন। তিনি জানান, সাংবাদিকতার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভাগীয় প্রধান ডক্টর পীযূষ কান্তি মনোগ্রাহী বলেন, 75 বছর উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। পঞ্জিকা মতে পুজো শুরু না হলেও অধিকাংশ মণ্ডপই সাধারণের জন্য খুলে দেওয়ায় রাতভর কলকাতার রাজপথ ছিল উৎসব মুখর। প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় ছিল নজর কাড়ার মতো। স্বাভাবিকভাবেই ভিড় বেড়েছে মেট্রো, বাস এবং শহরতলির ট্রেনে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পেশাদার প্রতিযোগিতা থেকে আনুষ্ঠানিক অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি নিজের অবসরের কথা জানিয়ে দীপা লিখেছেন, অনেক ভাবনা চিন্তার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 2016 রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিকে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি তিনি। 31 বছরে জিমন্যাস্ট প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করতে পারেননি। উল্লেখ্য, 2014 সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের ভল্ট বিভাগে জিমন্যাস্টিকে তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জয়নগর কাণ্ডে
আজ নির্যাতিতা দেহ নিয়ে মিছিলের ডাক দিয়েছেন এলাকাবাসী। গতকাল কল্যাণী জেএনএম হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে। আজ প্রতীকী অনশন পালিত হবে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিকেলে ডাক দেওয়া হয়েছে মহামিছিলে। বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তীকে আজ দাদা সাহেব ফালকে সম্মান প্রদান করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।